কিরে লিচু, তুই কি জানিস লেবু এতক্ষণ আসেনি কেন? না রে কাজু, আমি জানি না লেবু এতক্ষণ আসেনি কেন। না, আসলে তুই লেবুর বেস্ট ফ্রেন্ড, তার জন্য তোকে জিজ্ঞাসা করলাম যদি তুই কিছু জানিস লেবুর ব্যাপারে। এই তো লেবু আসছে। হ্যাঁ রে লেবু ব্রো, তুই ক্লাসে সব সময় লেট করে আসিস কেন রে? কারণ আমি মনে করি শেষে আসা উত্তম। কেন কেন শেষে আসা উত্তম কেন? কারণ সিনেমার হিরোরা তো শেষে আসে। জানিস ফেলু, রাতে পড়তে পড়তে আমার মাথা ব্যথা হয়ে যায়। তাই তো বলি, তুই এতক্ষণ পড়াশোনা করে কি করিস? আমার তো রাত হলেই ঘুম চলে আসে, তাই আমার মাথা সব সময় ঠিকঠাক থাকে। আচ্ছা দোস্ত, ভবিষ্যতে তুই কি হতে চাস? ভবিষ্যতে আমি বড় লোক হতে চাই। পড়াশোনা করে? না রে, লটারি কিনে। আচ্ছা ফেলু, তুই কি কাল রাতে পড়াশোনা করেছিলি? হ্যাঁ রে, পুরো বইটা খুলেছিলাম। তারপর? তারপর বই দেখে ঘুম চলে এলো, তাই ঘুমিয়ে পড়লাম। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি স্যার। ঠিক আছে, আজকে আর বেশি কথা না বলে ডাইরেক্ট পড়াই চলে যাই। আগের বার লেবু মশাকে নিয়ে কয়েকটা মজার ঘটনা বলেছিল, আজকে ফেলু তুই বলতো। আমি বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, তুই বলবি নাকি তোর দাদু এসে বলবে নাকি? তাহলে ঠিক আছে, বলছি স্যার। রাতে আমরা যখন ঘুমাতে যাই তখন মশার প্রথম কাণ্ড শুরু হয়। ঘুমের ঠিক আগের মুহূর্তে কানের পাশে এসে গোঁ গোঁ শব্দ করে, যেন সে আমাদের শান্তি নষ্ট করার মিশনে নামে। আর আপনি যতই হাত দিয়ে তাড়ানোর চেষ্টা করুন, মশা ঠিক আপনার হাত এড়িয়ে আবার ফিরে আসে। মনে হয় সে যেন কোনো খেলার চ্যালেঞ্জ নিয়ে আমাদের ধৈর্য পরীক্ষা করছে। মশার আরেক মজার বিষয় হলো তার লুকিয়ে থাকার কৌশল। আপনি যতই তাকে খুঁজুন, মশা ঠিক এমন জায়গায় লুকিয়ে থাকে সে আপনার দেখা পাওয়া অসম্ভব। কিন্তু আলো বন্ধ করলেই সে আবার হাজির হয়ে যায়, যেন বলে আমি এখানেই ছিলাম, তুমি আমাকে ধরতে পারলে না। কিছু মশার দল তো আরও খতরনাক, তারা একসাথে আক্রমণ করে আর আমরা তখন ধমক দিয়ে বলি তোমাদের কি আর কোনো কাজ নেই? কিন্তু মশারা আমাদের ধমকে তোয়াক্কা করে না, বরং তারা আরও বেশি উৎসাহিত হয়। মশার কামড়ের ধরন বেশ মজার। আপনি বুঝতেই পারবেন না কখন সে আপনাকে কামড়ে গেছে। কামড়ানোর পর কেবল চুলকানি শুরু হয় আর আপনি তখন মশাকে খুঁজে হয়রান হন। আর একটি মজার ব্যাপার হলো, মশা ধূপ বা মশারি দেখলেই বুঝতে পারে তার বিপদ ঘনিয়ে এসছে। তখন সে দৌড়ো পালানোর চেষ্টা করে। কিন্তু কিছু সাহসী মশা ধূপের ধোঁয়া বা মশারির মধ্যেও ঢুকে পড়ে, যেন বলে আমি সহজে হার মানার পোকা নই। মশাকে ধরার চেষ্টা করাটা অনেকটা সোনার হরিণ ধরার মতন। আপনি যতই তাকে ধরার জন্য হাত বাড়ান, সেটি কেমনভাবে উড়ে যায় যেন সে অলিম্পিকের দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। মশার এই লুকোচুরি দেখতে গেলে মনে হবে সে আমাদের সাথে দারুণ এক মজার খেলা খেলছে। কিছু কিছু বুদ্ধিমান মশারা আপনাকে কামড়ালে আপনি কখনোই টের পাবেন না কখন যে সে আপনাকে কামড়ে পালিয়ে গেছে। কিন্তু যখন চুলকানি শুরু হবে তখন বুঝবেন তার সফল অভিযান শেষ। মশার এই গোপন আক্রমণ দেখে মনে হয় সে যেন এক দক্ষ গুপ্তচর। মশারি ব্যবহার করে আপনি যতই নিশ্চিন্ত থাকুন, কিছু মশা এমন দক্ষ যারা মশারির ভেতরে ঢুকে পড়ে। তাদের এই কাজ দেখে মনে হয় তারা যেন মশারি ভেদ করার বিশেষ প্রশিক্ষণ নিয়েছে আর ভিতরে ঢুকে ঠিক সময় মতো তাদের কামড়ানোর মিশন চালায়। গ্রামের দিকে কিছু মশা এতটাই শক্তিশালী যে ধূপ, স্প্রে কিংবা মশারি কিছুতেই তাদের কাবু করা যায় না। তারা যেন ঘোষণা দিয়ে বলে আমাদের কেউ হারাতে পারবে না। মশারা দলবদ্ধ হয়ে একসাথে বসে থাকে। আপনি যখন হাত দিয়ে তাদের তাড়ানোর চেষ্টা করবেন, তখন তাদের মধ্যে কেউ না কেউ সরে যাবে আর বাকিরা গায়ে পড়ে চ্যালেঞ্জ জানাবে। তাদের এই দলবদ্ধ আড্ডা দেখে মনে হয় তারা যেন বড় কোনো পরিকল্পনা করছে। মশাকে মারার জন্য যখন আপনি হাততালি দিয়ে যান, তখন মশা এমন দ্রুত সরে যায় যেন সে দৌড়ানোর এক্সপার্ট। তার এই দ্রুত পালানোর ক্ষমতা দেখে মনে হয় সে অলিম্পিকের সোনার পদক জিতে নিয়েছে। কিছু মশা তো আবার আরও বেশি চালাক। তারা আপনাদের মার খেয়ে নাটকীয়ভাবে মরে যায়, কিন্তু একটু পরে সুযোগ পেলেই উড়ে পালিয়ে যায়। মশারা কখনো একা আসে না, তারা দল বেঁধে অভিযান চালায়। আপনি যখন একটিকে তাড়াবেন, অন্যগুলো ঠিক আপনার উপর আক্রমণ করবে। তাদের এই মিলিত আক্রমণ দেখে মনে হয় তারা যেন কোনো যুদ্ধের পরিকল্পনা করছে। মশার কামড়ের পর যে চুলকানি শুরু হয় তা সত্যিই অদ্ভুত। আপনি যতই চুলকাবেন, চুলকানি ততই বাড়তে থাকবে।
এই চুলকানির মাঝে কখনো মনে হয় মশা যেন আমাদেরকে হাসি ঠাট্টার পাত্র বানিয়ে গেছে। মশা তাড়ানোর জন্য আমরা বিভিন্ন রকমের ধূপ স্প্রে ব্যবহার করি। কিছু মশা এসব দেখে পালিয়ে যায়, আবার কিছু মশা ধূপের ধোঁয়ার মধ্যেও বীরের মতো থেকে যায়। তাদের দেখে মনে হয় তারা যেন বলছে আমাদেরকে তাড়ানো এত সহজ নয়। মশারি ব্যবহার করলেও কিছু মশা এতটাই বুদ্ধিমান যে তারা ঠিক ফাঁক ফোকর খুঁজে ভেতরে ঢুকে পড়ে। তারা যেন বলে, তোমার ফাঁদ আমার কাছে কিছুই না। ভেতরে ঢুকে তারা নিশ্চিন্তে নিজের মিশন চালিয়ে যায়। মশারা এমন কিছু জায়গায় বসে যা মানুষের দৃষ্টি এড়িয়ে যায়। কখনো দেওয়ালের কোণে, কখনো পাখার ব্লেডে, কখনো টেবিলের নিচে বসে থাকে। আপনি যখন মশাকে খুঁজতে যাবেন তখন তাদের এই লুকিয়ে থাকার কৌশল দেখে মনে হয় তারা সত্যিই এক ধরনের গুপ্তচর। শুধু মানুষ নয়, পশু পাখির সাথেও মশারা দুষ্টুমি করে। গরু, কুকুর কিংবা পাখির গায়ে বসে তাদের রক্ত খেয়ে মশারা যেন আনন্দ উপভোগ করে। স্যার, আমি যে এতক্ষণ মশার ব্যাপারে বললাম আপনাকে কেমন লাগলো স্যার? আরে ফেলু, তুই তো পড়াশোনায় একদম কাঁচা, কিন্তু আজকে মশার ঘটনা বলে একদম ফাটিয়ে দিয়েছিস। তোর এই মশার ঘটনা শুনে আমি খুব আনন্দ পেয়েছি। তাহলে স্যার আমাকে যে যখন তখন বেঞ্চের উপরে দাঁড় করিয়ে দেন, আমি তো ভালো পড়াশোনা করি। কি বললি? তুই নাকি ভালো পড়াশোনা করিস? ভালো পড়াশোনা করলে কি আর বেঞ্চের উপর দাঁড়াতে হতো? আচ্ছা, আজকের মতো পড়া এই পর্যন্ত। কালকে তোরা তাড়াতাড়ি স্কুলে চলে আসবি, বাড়িতে ভালো করে পড়াশোনা করে আসবি। কালকে আবার তোদেরকে পড়া ধরবো, যদি না বলতে পারিস তাহলে পেঁদানি দেবো। ঠিক আছে স্যার, আমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করে আসবো। আরে ফেলু, তুই তো আজকে মশার কাণ্ড বলে একদম ফাটিয়ে দিলি। আগের বার ক্লাসে আমি মশার কাণ্ড যেভাবে বলেছিলাম তার থেকেও তুই সুন্দর বলেছিস আজকে। হ্যাঁ রে ফেলু, লেবু একদম ঠিক কথাই বলেছে। তুই তো আজকে মশার কাণ্ড বলে ফাটিয়ে দিয়েছিস। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমাদের এইরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি বন্ধুদের বেশি বেশি শেয়ার করবেন। সুস্থ থাকুন, হাসতে থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।